আজকে চাঁপাই নবাবগঞ্জে আমাদের জিয়াফত অনুষ্ঠান হবে। গরু জবাই করা একটা হয়েছে, আর একটা গরু জবাই করব আমরা লং মার্চের মাধ্যমে। ভারত গরু রাজনীতির মধ্য দিয়ে মুসলিমদের নিপীড়ন করে। গরু খেলে মানুষ মারে, মুসলিম মারে, গরু ব্যাগের ভিতরে পাইলে মুসলিমদের মারে। আবার এই গরু তারা রপ্তানি করে অনেক টাকা ইনকাম করে। বিশ্বের প্রধানতম গরু রপ্তানিকারক দেশ, গরুর মাংস রপ্তানিকারী দেশ। অথচ এই গরু দিয়েই মুসলিমদের নিপীড়ন করে, আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করে। এবং তারা দেখেছেন এর আগে আমাদের কাঁটাতার দেওয়ার সময় তারা জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এইভাবে আমরা এই সকল নিপীড়নের বিরুদ্ধে আজকে আমাদের এই জিয়াফত এখান থেকে এই চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে এই জিয়াফতের মধ্য দিয়ে আমরা নাগরিকদের, এখানে সাহসী নাগরিক যারা ভারতীয় বিএসএফের প্রতিবাদ করেছিল তাদের কথা শুনব এবং তাদের সাথে আমাদের অনুভূতি শেয়ার করব। আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করছি, আমাদের স্পষ্ট কথা, আমাদের জমির একটা ইঞ্চিও আমরা ভারতকে দেব না। শেখ হাসিনার সময়ে একটা আইন করেছিল যে কিছু অঞ্চলে জিরো লাইনে ভারত কাঁটাতার করতে পারবে। আমার একটা প্রশ্ন, জিরো লাইনে যে কাঁটাতার করলো সেই কাঁটাতার তো দুই দেশেরই হওয়ার কথা, জিরো লাইন যেহেতু, তাই না? তাহলে ওই কাঁটাতার দিলে দুই দেশ মিলে একসঙ্গে অর্থায়ন করে কাঁটাতার দেবে, আলাদাভাবে একটা দেশ দেওয়ার সুযোগ নাই, তাই না? কিন্তু এটা তারা এককভাবে দিচ্ছে, আবার বোতল বাঁধিয়ে দিয়ে আতঙ্ক তৈরি করছে।